নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রূপার ভিলপুর চ্যানেল। আজকে আপনাদের দেখাতে চলেছি আম তেল, মশলাদার কাঁচা আম আর পাকা লঙ্কা দিয়ে আম তেল বানাবো। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। আর এইভাবে বানিয়ে আপনারা মুড়ির সঙ্গে বিকেলবেলা হলে খুব সুন্দর করে মুড়ি মাখিয়ে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। এত সুন্দর করে আম তেলটা বানানো আপনাদের শিখিয়ে দিচ্ছি, বা অনেকেই হয়তো জানেন, কিন্তু আমি কিভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখে একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে। মনে করে কিছু ভাজা মশলা তৈরি করে নেব। আমি আম যতটা নিয়েছি, আম তেল যতটা বানানোর জন্য নিয়েছি তার পরিমাণ মতন মশলা আমি ভেজে নেব। এখানে আছে আমার সব কিছু দিয়ে একটা পাঁচফোড়ন তৈরি করা আছে। সেই পাঁচফোড়ন মশলাটাই আমি আজকে আম তেলের মধ্যে দেব। কয়েকটি শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু বিট নুন পরিমাণ মতো। এবারে আমি এই মশলাটাকে ভালো করে ভেজে নেব। পাঁচফোড়নে তো আমাদের রাঁধুনি দেওয়াই থাকে, তাই আমি একটু আলাদা করে রাঁধুনি এতটা মতন দিয়ে দিচ্ছি। দেখুন, ঠিক এতটা মতন, একটু আন্দাজ করে দিলেই হবে। এবার এই মশলাগুলোকে আমি ভালো করে ভেজে নেব। এই যে দেখুন, আমার মশলাটা পুরো রেডি হয়ে গেছে। এবার আমি মশলাটাকে নামিয়ে নেবো, নামিয়ে মিক্সারে গুঁড়ো করে নেবো, নিয়ে তারপর আম তেলটা বানানো দেখাবো। এই যে দেখুন, আমার মশলাটা পুরো মিক্সারে করে নিয়ে এসছি। এই যে দেখুন, পুরো এইরকম হবে মশলাটা, কারণ যাতে আমের সঙ্গে তেলের সঙ্গে মিশে যায়। তাহলে যখন আপনি মুড়ি মাখবেন তখন আপনার এই মশলাটাও আসবে, তেলটাও আসবে, আর আমের স্বাদটাও আসবে। তাহলে মুড়ি মাখাটা খেতে দারুণ লাগবে। তাহলে চলুন আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন। এটা বানানোর জন্য আর গ্যাস জ্বালাতে হবে না, বিনা গ্যাসেই হবে। এই তেলটা আমি এই কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম, কারণ যেহেতু এই মশলাটা আমাকে এই তেলের সঙ্গে মিক্স করতে হবে, তাই তেলটা আমি আলাদা জায়গায় ঢেলে নিলাম। এই যে দেখুন, আমি সর্ষের তেলটা ঢেলে নিয়েছি। এতে কাঁচা সর্ষের তেলই দেবো, তো তাই জন্য সর্ষের তেলটা ঢেলে নিলাম। এবার এই ভাজা মশলাটা আমি এর মধ্যে মিশিয়ে দেবো। ছোটবেলায় দেখেছি আমার মা দিদারা খুব ভালো আচার করতো। জানি না কতটা ভালো করতে পারবো, তবুও চেষ্টা করছি আপনাদের ভালো করে দেখানোর জন্য, যাতে আপনারা এভাবে বানিয়ে খেতে পারেন। এখন তো প্রায় ঘরেই সবাই আমের আচার বলুন, বিভিন্ন রকমের আচার বলুন কিনেই খায়, কিন্তু কেউ ঘরে বানিয়ে খায় না। সময় কোথায়, এত ব্যস্ততার মধ্যে আচার বানানো সম্ভব নয়। তাই আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। যদি আপনারা পারেন একবার এইভাবে বানাবেন, দেখবেন দারুণ লাগবে। সেই পুরনো দিনগুলো আপনারা ফিরে পাবেন। আর আপনি ঘরে যে আচারটা বানিয়ে খাবেন সেটা কিন্তু বাইরে পাবেন না, কারণ ঘরের নিজের হাতের আচার বানানোর স্বাদটাই আলাদা। কালকে বাজারে গিয়ে বড় বড় কাঁচা আম দেখে আর সামলাতে পারলাম না, জানেন, 3 কিলো নিয়ে চলে এসেছি। এবারে এই আমগুলোকে আমি কেটে সকালবেলায় রোদে দিয়ে দিয়েছিলাম, সারাদিন রোদ খেয়েছে। এবারে আমি এগুলোকে বয়মে করবো। বাবা, এত আম কিনে এনেছি, বোতলে ভরবে তো? তুই তো 2টো বোতল কিনে এনেছিস। জানি না ভরবে কিনা, দেখো যদি চেপে চেপে ভরে যায়। কারণ এখনো তো পাকা লঙ্কা দেবো। এক ফোঁটাও নষ্ট করবে না, কিন্তু আমার খুব ফেভারিট এই আমের আচার। তোর তো সবই ফেভারিট, ওর এটা ফেভারিট, ওটা ফেভারিট। দিদা করতো, খেয়ে খেয়ে এসেছিলাম, তারপর থেকে তো তুমি অনেকদিন পরই বানালে। তুইও শিখে নে, তুইও বানিয়ে খাবি। আমি এমনি শিখে যাচ্ছিলাম না করতে। এবার আমি কাপের মাধ্যমে তেলগুলো ওর মধ্যে দেবো। যা সুন্দর গন্ধ বেরোচ্ছে। কি রে বাবু, কেমন গন্ধ বেরোচ্ছে? দারুণ, এখনই মনে হচ্ছে তো মুড়ি। দাঁড়া, এগুলো রোদে দিতে হবে, তারপরে খেতে হবে রে বাবা।
আমি ওপর দিয়ে এই পাকা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটা রোদ খাইয়ে রেখেছিলাম, দেখতেও আচারটা ভালো হবে। আর যখন এই লঙ্কাগুলো এর মধ্যে আমের সাথে মিশে যাবে, আচারটা দারুণ হবে। একবার আপনাদের বলছি, এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন ভুলতে পারবেন না। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি কেমন করে আম তেল বানালাম। আপনাদেরকে বলবো একবার বানিয়ে খান, তাহলে বুঝবেন যে রূপাদির আম তেলের স্বাদ কেমন। তাহলে আমার দুটো বয়ম পুরো ভর্তি হয়ে গেছে, আর যা আম নিয়েছিলাম দুটোতেই হয়ে গেছে। তো এইভাবে বানাবেন আর কমেন্টে জানাবেন কেমন। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।